আসসালামু আলাইকুম। হঠাৎ করে মনে হলো যাই ফুটবল খেলার জন্য এক জোড়া বুট কিনে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। ৩ ফ্রেন্ড মিলে চলে গেলাম গ্রাম থেকে শহরে বাইকে করে। হ্যাঁ, আমাদের পরনে ছিল একদম সাধারণ পোশাক। গ্রামের ছেলেরা যেরকম থাকে সেরকম। বাইক থেকে নেমে একটু হাঁটাহাঁটি করি। হাঁটতে, হাঁটতে চলে যাই একটি দোকানে। দোকানটা ছিল বিশাল বড় বলা যায়। কেননা আমরা যে জায়গায় আসছি এই জায়গার দোকানগুলা প্রায় সবগুলো ছোট, ছোট। কিন্তু এই দোকানটা একটু বেশি বড় ছিল। আর আমার ফ্রেন্ড কোনো কথা না বলে এই দোকানে নিয়ে আসছে। কেননা ওর পরিচিত এই দোকানদার। এই দোকানদারের সাথে তার ভাব ভালোই। দেখে মনে হলো না তাদের কতটা পরিচিত। প্রতিদিন না একজন আহে। আসলে আমাদের এদিকে আসা হয় না বছরে ২-১ বার সর্বোচ্চ। তো তারপরেও তাদের মাঝে এমন সুন্দর ভাব ছিল বলার মতো না। তারা গল্প করতে, করতে হাফ ঘন্টা এখানে কাটিয়ে দেয়। তো এই করতে, করতে আমাদের কয়েকটা বুট দেখায়। ভালো লাগে। এর মাঝখান থেকেই আমার এক ফ্রেন্ড বলে যে, "এই গোল্ডেন কালার বুটটা তোর ভালো লাগবে নি?" পরে আমি তার সাথে একটু মজা করলাম। বললাম যে, "না গোল্ডেন কালারটা তো ভালো হবে না। আমার জন্য ভালো হবে এই কালো কালারটা।" আসলে আমি ওর সাথে একটু মজা করলাম। আর আমাদের সবার সাথে এত সুন্দর সম্পর্ক বলার মতো না। আর আমাদের মাঝে সকল ধরনের মজাই হয়। মজার জন্য এক কথায় আমরা সেরারে। তো এই করতে, করতে আমাদের অনেকগুলা বুট দেখা হয়ে যায়। আর এর মাঝখান থেকে আমরা গোল্ডেন কালার বুটটা বেছে নেই। ট্রায়ালের জন্য আমরা বুটটা পরিধান করি। কিন্তু পায়ে ছিল পলিথিন। পলিথিনটা আসলে আমরা দেইনি। দোকানদার বলল যে, "এটা ব্যবহার করেন।" এর কারণ হচ্ছে আমাদের গায়ের যে পোশাক ছিল দেখে মনে হচ্ছিল না যে আমরা বুট কেনার জন্য আসছি। তো তারপরেও আমরা পলিথিন পায়ে নিয়ে বুটটা ট্রায়াল দিলাম। ভালোই লাগলো। এরপর পাশে থাকা র‍্যাকে দেখি যে একটা পাঞ্চিং মেশিন। আসলে এটার নাম কি আমি জানি না। আমি পাঞ্চিং মেশিন কইলাম। এর কারণ হচ্ছে গিয়ে আমি একটু পরপর টিপাইতেছি। হাতে পাইছিলাম ব্যথা। আজ থেকে প্রায় ১ মাস আগে আমি হাতে ব্যথা পাইছিলাম বাইক চালাইতে গিয়া। তো এখনো ব্যথাটা কমেনি। এর কারণে আমি ভাবলাম যে এটা লইয়া যাই। যেই ভাবা সেই কাজ সত্যি, সত্যি এটা নেওয়া হলো। আমরা আসছিলাম শুধু ১ জোড়া বুট কেনার জন্য। তো কিন্তু বুট কিনতে আইসা দেখি যে যা দেখি তাই ভাল লাগে। পরে এরকম করতে, করতে অনেকগুলা ব্যাগ হয়ে যায়। এরপরেও শুনি যে আমার সম্পূর্ণ কেনাকাটা হয়নি। বলে এংলেট, মোজা এইটা ওইটা সেটা আর কত কি নিতে হবে? তুই নিবেন এগুলা? পরে বললাম, "আচ্ছা নিই তাহলে আর কি করা?" পরে আমার কাছে যে টাকা ছিল সেটা শেষ দিয়ে ফ্রেন্ডের টাকাও শেষ দিয়ে আমরা সেখান থেকে একরকম কেনাকাটা শেষ দেই। তারপরে আমাদের সম্পূর্ণ কেনাকাটা শেষ হয় না। ভাইরে ফুটবল খেলার জন্য এত কিছু যেন আগে করার মতো না। আসলে আমি আরেক কথায় মাথাটা পুরা হ্যাং হয়ে গেছে। তো তারপরেও নিলাম জীবনের ফার্স্ট যেহেতু। এর আগে কখনো আমি ফুটবল বুট পরে খেলিনি। এর কারণ হচ্ছে আমার বাসা থেকে খেলার কোনো পারমিশন নেই। কারণ আমি ছোটবেলায় পায়ে ব্যথা পেয়েছিলাম। শুধু ব্যথায়, ব্যথায় আমার এই জীবনটা। যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ, লাখ শুকরিয়া যে আমার এই জীবনটা এতদূর পর্যন্ত আসছে। আর এই করতে, করতে আমাদের কেনাকাটা একদম শেষ হয়ে যায়। আমরা সেখান থেকে বাসার দিকে রওনা হই। আর পরিশেষে একটা কথাই বলব, সকলে ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। জাযাকাল্লাহ। আবার ক একটা গেঞ্জি কিনতে কান্দে কান্দে কোন করোনা